সেই জবা গাছটা কিনে নিয়ে এসেছিলাম, সেই গাছটায় আজকে কত সুন্দর ফুলটা ফুটেছে দেখো। হ্যাঁ, লণ্ঠন জবার আগের ফুলগুলো ঝরে গেছে, বাট এই যে আরেকটা নতুন ফুল ফুটেছে, কি সুন্দর কি মিষ্টি। এখনও সম্পূর্ণ ফুটে পারেনি, তবে বেশ মিষ্টি সুন্দর আর কি গড়ন। এর ডিজাইনটাই মানে আকারটাই আমার ভীষণ পছন্দ হয়েছে। আর দেখো এই যে একটা দুটো করে কিন্তু কুড়ি আসতেই আছে। আর এই যে দেখো এই কুড়িটাও ছোট্ট, এই যে কুড়িটা আস্তে আস্তে ফুটবে। আমার এরকম গাছ আর কি আগে কখনো ছিল না, নতুন এই ভ্যারাইটিটা দেখলাম নার্সারিতে গিয়ে, আর এত ভালো লাগলো যে তাই নিয়ে চলে এলাম। নমস্কার বন্ধুরা, রিতার রোজনামচা আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। অনেকদিন পর আবার চলে এলাম আমার ডেইলি লাইফস্টাইল নিয়ে। তো আজকে দেখো যে শীতের বাজার কালকে এনেছে এগুলো, আর আজকে কিন্তু আমি এখন এগুলো গুছিয়ে রাখবো। তো বেশ কিছুদিন শরীর অসুস্থ ছিল আর কাজ বাজার চাপে কিন্তু ভিডিও করে উঠতে পারছিলাম না। এই যে শ্বশুরের বাৎসরিক অনুষ্ঠান গেল, সেই কাজের চাপে কিন্তু ভিডিও করে উঠতে পারিনি, কারণ বোঝো একটা অনুষ্ঠান হলে কত খাটনি থাকে, বাড়িতে কত কাজকর্ম থাকে। তো দেখো সেই যে মিষ্টির ঝোলটা দিয়ে কিন্তু এরকম বাদাম পাটলি বানিয়ে নিয়েছি আমরা। 2 দিন 3 দিন জ্বালিয়ে জ্বালিয়ে কিন্তু বাদাম পাটিটা বানিয়েছি। তো পাটিটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল। বাদাম পাটি খেতে কার না ভালো লাগে বলো, ওই জন্য অনেকটা বানিয়ে নেওয়া হয়েছে। তো দেখো পুরোটা দিয়ে বানিয়ে নিয়েছি আমরা। তো এই যে হয়েছে, এবার সবাইকে কম বেশি অল্প অল্প করে দেওয়া হবে। তো দেখো এই যে সবগুলো এই যে একদম মানে এখনও জমে পারেনি, জমতে দিয়ে সময় দিতে হবে যাতে ওগুলো ভালো করে সেট হয়ে যায়। আজকে শুক্রবার আর আজকে হচ্ছে ছোটো ননদের শ্বশুরের শ্রাদ্ধ অনুষ্ঠান, তো আমরা যাব সকাল সকাল, ওই জন্য হালকা পাতলা একটু রান্না করছি। এই যে মেথি শাকটা, এই যে মেথি শাকের দেখো পাতলা একটা ঝোল করছি রুই মাছ দিয়ে। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, একদম পাতলা ঝোল হবে। তো ঝোলটা একটু টেনে গেছে, আর সামান্য আর একটু ঝোল দেবো। মেথি শাকটা কিন্তু এরকম ঝোল করে খেতে সত্যিই ভীষণ উপকারী আর ভালোও লাগে বটে। আসলে বাজারে যে মেথি শাক পাওয়া যায় সেটা কিন্তু একদম পুরো ইউরিয়া সার দিয়ে বানানো, মানে এত বেশি ঝোপালো ডালপালা হয় কারণ পুরোটাই সার দিয়ে বানানো হয়। ওই শাকে কিন্তু একটা তিতকুটে ভাব থাকে। সেই যে অরিজিনাল মেথি শাকের জৈবভাবে বানানো শাকের সেই ফ্লেভার আর টেস্ট কিন্তু পাওয়া যায় না। কিন্তু আমার শাকগুলো তো আমি বাড়িতে বানিয়েছি একদম জৈবভাবে, কোনো রাসায়নিক সার দিইনি। কি যে অমৃতের মতো স্বাদ হয়েছে, আর সত্যিই কিন্তু এর পুষ্টিগুণটা পুরোটাই কিন্তু শরীরের পক্ষে ভালো, কারণ এর মধ্যে তো কোনো রাসায়নিক নেই, কীটনাশকও নেই। এটা যে কি দারুণ খেতে, তোমরা একবার বাড়িতে না একটু শাক বানিয়ে খেয়ে তারপর দেখবে সত্যি আমি ভুল বলছি কিনা। তো যাই হোক, চেষ্টা করি পরিবারের স্বাস্থ্যের খেয়ালটা বেশি করে রাখতে। যেমন এই যে দেখো আমলকিগুলো কেটে এই যে রোদ্রে দিয়েছি, আর একটা একটা করে এইভাবে কিন্তু মেলে মেলে দিয়েছি যাতে রোদটা খুব সুন্দর করে পায়। তো এই যে আমলকিটা দেখো আবার ছায়াও পড়ে গেছে, তো এটাকে আবার সরিয়ে সরিয়ে রোদ্রে দেবো। এই কাজগুলো কিন্তু অনেক সময় মানে সাপেক্ষ আর ভীষণ ঝঞ্ঝাটে, তারপরেও কাজগুলো আমি করি এই জন্যে যে আমার পরিবারের সবার হেলথটা আমার কাছে খুবই দামি। তো এই যে আমলকি যখন এইভাবে গুঁড়ো করে রাখা হয় না, সারা বছর ভাবে রোদ্রে শুকিয়ে একদম মানে মুচমুচে বানিয়ে যদি গুঁড়ো করে রাখা হয় না, সারা বছর যদি এটা খাওয়া হয়, এটা কিন্তু শরীরের ইমিউনিটি পাওয়াটাকে অনেক বেশি করে কিন্তু বাড়িয়ে দেয়। তো আমি কিন্তু এইভাবে সারা বছরের জন্য আমলকি শুকিয়ে রাখি। হ্যাঁ, এটা খুবই কষ্টকর, ভীষণ কষ্টকর, তারপরেও কিন্তু করি ওই যে পরিবারের হেলথের কথা চিন্তা করে। তো সকালবেলা আজকে হচ্ছে বেগুন পোড়া, বেগুনটাকে পুড়িয়ে নিয়েছি, আর এখন কিন্তু এটাকে এই যে ছাড়িয়ে নিয়ে ওখানে কিন্তু পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি দিয়ে একটু সর্ষে দিয়ে মাখালে, সর্ষের তেল দিয়ে মাখালে আর কি এত ভালো লাগে। আর ধনেপাতাগুলো যদি হয় গাছের, লঙ্কাগুলো যদি হয় গাছের, তাহলে তো আর কি বলবো, তার মতো শান্তি সত্যি খুবই কমে আছে। তো পেঁয়াজগুলো দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ দিয়েছি, একটু পেঁয়াজ বেশি দিলে না খেতে আরও ভালো লাগে। তো শীতে এই যে নিজের বাগানের একদম দেশি ধনেপাতা, এগুলো কিন্তু হাইব্রিড ধনেপাতা না। দেখবে হাইব্রিড ধনেপাতা না সেই ফ্লেভারটা পাওয়া যায় না, ঝাঁজটাও পাওয়া যায় না। নিজের বাগানে নিজে হাতে বানানো শাকসবজি খাওয়ার যে কি আনন্দ না, এটা কাউকে বলে বোঝানো যায় না। আর এই ধনেপাতাটা মাখা এতটাই ভালো হয়েছিল যে আজকে কিন্তু সবাই ভীষণ পছন্দ করে খেয়েছে। ধনেপাতাটা অনেকটা বেশি দিয়েছিলাম, পেঁয়াজটা অনেকটা দিয়েছিলাম। তো শেষে কিন্তু একটু সর্ষের তেল দিলাম। এটা শেষে দিলে কি হয়, মাখানোটা খুব ভালো স্মুথ হয়। তো এটা এবার আমরা কিন্তু এই যে দেখো বানিয়েছি না, আজকে একটা বেগুন দিয়ে বানিয়েছি, আর এটা কিন্তু সবাই কাড়াকাড়ি করে খেয়েছে। বিশেষ করে আমার 2 মেয়ে কিন্তু কাড়াকাড়ি করে খেয়েছে। আর এইটা কিন্তু আমার ছোটো মেয়ের সবচেয়ে পছন্দের রেসিপি হচ্ছে এই যে শীতের দিনে সবজির মধ্যে এই যে বেগুন পোড়া, ভীষণ ভালোবাসে। মানে এই বেগুন পোড়া হলে ও মাছ মাংস কিচ্ছু দিলেও খাবে না। এখন এই যে মাখানো কমপ্লিট হয়ে গেছে প্রায়, আর এখন এই যে রোদ্রে বসে খাবো হচ্ছে আমরা বেগুন পোড়া দিয়ে আর মাছের ঝোল দিয়ে। তো এটা খেয়ে দেখলাম দারুণ টেস্ট হয়েছে। তো এবার দেখো, এবার আমরা সবাই মিলে কিন্তু খেয়ে দিয়ে
নেব। আর আজকে কিন্তু একটু তাড়া আছে, কারণ হচ্ছে আজকে যাব ছোটো ননদের বাড়িতে। ছোটো ননদের হচ্ছে শ্বশুরের আজকে শ্রদ্ধা অনুষ্ঠান হবে। তো সকালে কিন্তু আমি যে দেখো বড় মেয়ের জন্য কিন্তু রুটি বানিয়েছিলাম। তো রুটিটা আমি এরকম চাপা দিয়েই বানাই, তাতে আমার সুবিধা হয় কি রুটিটা খুব সুন্দর কুক হয়ে যায় ভেতর থেকে, একদম সেদ্ধ হয়ে যায়। হ্যাঁ, রুটিটা হয়তো খুব ভালো ফুলবে না, কিন্তু এইভাবে রুটি বানালে না রুটিটা খুব সুন্দর সেদ্ধ হয় ভেতর থেকে, খুব ভালো হয়। দেখো এই যে, কারণ হচ্ছে পুরো এই যে দেখো ময়েশ্চারটা কিন্তু ভেতরে লক হয়ে যায়। তো সেই জন্যই তো আমি দেখো এই যে বেশ কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি। আর রুটিগুলো হচ্ছে ছোটো মেয়ের জন্য আজকে বানাইনি, ওকে আজকে স্কুলে পাঠানো হয়নি, কারণ ওর এক্সাম নেই, বড় মেয়ের এক্সামও রয়েছে। ও স্কুলে যাবে, তারপর হাফ পিরিয়ড হয়ে গেলে ওকে কিন্তু বাবা গিয়ে নিয়ে আসবে, কারণ ছোটো আমাদের বাড়িতে যেতে হবে, না গেলে হবে না, না গেলে একটা খুব খারাপ কাণ্ড হবে, তাই না? তো ওকে রেখে তো আমি যেতে পারি না। তা আমি বললাম ঠিক আছে, তাহলে মেয়েকে বললাম তুমি হাফ পিরিয়ড করে চলে আসো। আসলে ওর স্কুলে আজকে রয়েছে হচ্ছে এই যে 26শে জানুয়ারি রিপাবলিক ডে উপলক্ষে কিন্তু নাটকের রিহার্সাল আছে ওদের স্কুলে। আমি বললাম আজকে রিহার্সাল করতে হবে না, ম্যামকে বলে তুমি চলে এসো। তো বাবা ওকে ডায়েরিতে লিখে দিয়েছে লিভ। তো বাবা যাবে আবার টিফিনের সময় গিয়ে ওকে নিয়ে আসবে, তারপরে আমরা সবাই কিন্তু একসঙ্গে যাব। আর লঙ্কা গাছ থেকে লঙ্কা তুলে খাওয়ার যে কী আনন্দ, সেটা কী বলবো তোমাদের। আমার এই লঙ্কাগুলো এত সুন্দর ফ্লেভার, এখন আর আমার মানে বাজার থেকে আনা লঙ্কাগুলো খেয়ে না আমি তৃপ্তি পাই না। হ্যাঁ, ঝাল হয় কিন্তু তৃপ্তিটা হয় না, কারণ এত সুন্দর ফ্লেভারের তো মানে বাজারের লঙ্কা হবে না। দেখো কত সুন্দর। তো এই সবজিগুলো তুলে নিয়েছি, এগুলো রেখে দেবো, এগুলো কালকে রান্না করব। আর দেখো আমার এই যে লেবু গাছটা এত পরিমাণে লেবু হয়েছে, তো এই লঙ্কা গাছ থেকেও এখান থেকেও বেশ কয়েকটা লঙ্কা তুলে নেব। তাড়াতাড়ি করে নিজেদের সংসারের কাজকর্ম গুছিয়ে নিয়ে আমরা রেডি হয়ে চললাম। এই দেখো চলে এসেছি আমরা, এই যে দেখো এখানে মঞ্চ করে সুন্দর করে টেবিল করে এখানে সাজানো হয়েছে ফুল দিয়ে। তো আমরা এক এক করে সবাই মিলে কিন্তু ফুল দিয়ে ওনার শ্রদ্ধাঞ্জলি জানালাম। তো বেশ সুন্দর করে সাজিয়েছে, এখানে বসার জায়গায় চেয়ারটা এগুলো খুব সুন্দর করে পেতেছে। তো ননদের ছেলেরাও একটু সবাই মিলে আমরা পুষ্পাঞ্জলি দিলাম। তারপর মেয়েকে বললাম বাবা তুমি এবার যাও। তো মেয়ে পাঠালাম, বললাম তুমিও যাও, কারণ এগুলো হচ্ছে আমাদের রিচুয়ালস, আমাদের এগুলো করতে হয়, এগুলোকে শিখতে হবে। তো ওই যে মেয়েকে বললাম চপ্পলটা খুলে তুমি গিয়ে একটু পুষ্পাঞ্জলি দিয়ে এসো ওনার একটা উদ্দেশ্যে, যে উনি যেখানেই থাকুক না কেন ভগবান ওনার আত্মাকে শান্তি দান করুক, শান্তি পাক, উনি ওনার আত্মার তৃপ্তি হোক, পরিতৃপ্তি হোক। তো অবশ্যই আমরা এই যে দেখো এখন কফি আর পকোড়া খাচ্ছি, এটা হচ্ছে ভেজ পকোড়া। আর খুব ভালো আয়োজন করা হয়েছিল, খুব সুন্দর আয়োজন হয়েছিল। মানে আমি শ্রাদ্ধ বাড়ি গিয়ে এত ভালো আয়োজন আজ পর্যন্ত আমি অন্তত দেখিনি, নিশ্চয় হতে পারে অন্য কোথাও, কিন্তু আমরা দেখিনি। তো এই যে ননদের মেয়ের সঙ্গে বসে সবাই মিলে ওরা বসে আড্ডা দিচ্ছে, গল্প করছে, মজা করছে। আর আমরা এই পাশে বসে আছি, আমরাও চাকরি খাচ্ছি। ওর বাড়িতে তো নিজের দেখাশোনা করতে হতো। তো দেখো এই যে সব দুজন বসে আছে, আসা যাওয়া করছে, আর আমরা এখানে বসে এই যে এখন পকোড়া খাচ্ছি। তো তারপরে কিন্তু আমরা তাড়াহুড়ো করে কিন্তু এই যে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা চলে এসেছি, কারণ অনুষ্ঠান বাড়িতে না বেশি ভিড় করতে নেই, তাড়াহুড়ো করে খেয়ে চলে আসাটা নিয়ম। কারণ সবাই যদি বসে ভিড় করতে থাকে তাহলে তো কী বলবো ভয়ঙ্কর অবস্থা হবে, তাই না? তো এখন প্রথম পাতে আমাদের পড়েছিল ভেটকি আর কি, এই যে ফ্রাই দিয়েছিল, আর চাটনি দিয়েছিল, ধনেপাতার চাটনিটা। ভেটকি ফ্রাইটা দিয়ে খুব ভালোই লাগছিলো, একজন খুবই ভালো হয়েছিল। তো ভাত দিল, এবার আমাদের শাক, লাল শাক যেটা দেয় লাল শাকও করলো, তারপর শুক্তো দিয়েছিল, তারপর দিয়েছিল হচ্ছে এই যে দেখো কাতলার ঝোল দিয়েছিল, কাতলার পরে দিয়েছিল আমাদের হচ্ছে কাতলাটাও কিন্তু মাছটা ভীষণ ভালো ছিল। তো তারপর কিন্তু আমাদের হচ্ছে চিংড়ি মাছ দিয়েছিল, তো আমাদের চিংড়ি মাছ 2 পিস করে দিয়েছিল। আর হচ্ছে খেতে এত মানে তাড়াহুড়ো করে হচ্ছিল না যে কি বলবো, যে খেয়ে উঠতে পারছিলাম না। তো আমাদের সবাই এসে কিন্তু আমাদের বলে আর কি খাইয়ে মানে চেয়ে দিচ্ছিল যে এখানে বলে নাও। তো 2 পিস করে আমাদের দিল। আর মেয়ে তো দেখো এই যে ফেভারিট চিংড়ি খেতেই পারছে না, তাই বললাম কামড়ে টেনে খা, তাই হয়ে কিন্তু খেলাম। আর এমন হচ্ছে না, এত আগে খেতে হয়েছে না, আমি কিন্তু এত মানে দুপুরবেলা তো এত সকাল খাই না, একটু করেই খাই। তো দেখলাম ওর বাবা না অনুষ্ঠান বাড়ির তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খেয়ে চলো ফাঁকা হতে, নাহলে প্রচণ্ড ভিড় হবে এরপরে। তো এই দেখো এই যে মিক্সড ফ্রুটস চাটনিটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর দিয়েছিল একটা লেডি চিনি আর সাদা আর কি রসগোল্লা দিয়েছিল। তো দইটাও খুব ভালো ছিল, খুব ভালো যত্নার্থী হয়েছিল, খুব ভালো আর কি আয়োজনটা খুব সুন্দর হয়েছিল। তো আমাদের শেষ পাতে এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, এখন তো বাড়ির দিকে যাবো, একটু দেখা করে নিই। আর পান দিয়েছিল, পানটা আমি খাইনি। আর গাছে এখানে দেখছি এই ধরনের অদ্ভুত একটা ফলের গাছ। তো আমি বললাম কী ফল গাছ, আমি বুঝতেই পারছিলাম না। তো ভাবলাম ছবি করে নিয়ে যাই, পরে দেখবো গুগলে সার্চ করে যে এটা আসলে কিসের গাছ। তো আমরা এই যে এখন
এলাম ভেতরে, এই এসে দেখছি এই যে দুই মেয়ে এই যে ননদের মেয়ের সঙ্গে খেলা করছে, মানে কুকুর নিয়ে এরা হাত দিচ্ছে। আমি না সত্যি কথা বলতে কুকুরকে ভীষণ ভয় পাই, মানে কুকুর দেখলে আমার ভীষণ ভয় লাগে, কিছু করবে না তারপরও আমার ভীষণ ভয় লাগে। পশুই তো ওর পছন্দ হয়েছে, ওটা ওটা নিয়েও খেলবে এবার। দেখ দেখ এটা একদম দিদির মতো লেজি তোর মতো লেজি, চশমা পরে দিলে একদম আমার মতো লাগবে। ওটাকে নিয়ে ছি কি নোংরার মধ্যে গেছে, একটু দেখ তোরা, তুই হাত দিচ্ছিস, আমি বলছি নোংরা তুই বলছিস কিউট। ছি যাস না ওদিকে। ইস এই রিধিমাদের আমড়া গাছ দেখ বাবা, এটা কত সুন্দর আমড়া হয়েছে গাছে, এই যে আমড়া গাছ, আমড়া গাছ। তো ননদের মেয়েকে নিয়ে আমরা এই দেখো ছাদে এসেছি ওদের। তা আমি এই যে লাঠি দিয়ে কয়েকটা আমরা, মানে আমরা নয় আমলকি পাড়ছিলাম। তা আমি মেয়েকে বললাম তুই একটুখানি ভিডিও করে দে বাবা। তো আমলকিগুলো না অর্ধেকটা কিন্তু বাইরে পড়েছে, আর ওখানে কিন্তু প্যান্ডেল বলে আমরাও কিন্তু আমলকি তুলতে পারিনি। তো অল্প কটা আমলকি নিয়ে এলাম, বেশ মজা লাগছিল আসলে, পাড়তে মজা লাগছিল বাজারে। তো কিনলে কেনাই যায়, কিন্তু এই যে নিজে হাতে পেড়ে খাওয়ার একটা অন্যরকম আনন্দ, ভীষণ মজা লাগছিল সত্যি কথা বলতে। ওদিকে মেয়ে বাবা সমানে ডাকতে শুরু করে চলে এসে দেরি হয়ে যাচ্ছে, বাড়িতে যেতে হবে। তো আমরা আর কি করব, আমরা ঠিক মতো করে মানে আনন্দ হয়েছে, অনেকটাই আনন্দ হয়েছে, কিন্তু এই যে একটু আমলকিগুলো কয়েকটা পাড়তে চেষ্টা করছিলাম, তো বাবা তাড়া খেয়ে কিন্তু আমরা চলে এলাম। চলো ভাই চল, দেরি হয়ে যাচ্ছে, বাবা ব্যস্ত হয়ে গেছে, কাজ রয়েছে, বাড়িতে এসে পড়ানো রয়েছে। তো ওই যে আমরা দেখো কয়েকটা পেরেছি, তো সব তো বাইরে পড়ে গেছে, যে কটা পেরেছি অল্প কটা, সে কটা নিয়ে আমরা চলে এলাম বাড়িতে। কত সুন্দর রিধিমাদের বাড়িতে এসে আমরা কত কত আমলকি নিয়ে যাচ্ছি, হাতের এই কটা আমলকি পেরেছি, বাকিগুলো সব নিচে পড়ে গেছে। তো আমরা এখন এই যে বাড়িতে যাবো, এই যে দেখো তার মধ্যে মেয়েরা দিয়েছে, ছাদে উপরে উঠবে। হ্যাঁ আমি তোদেরকে উপরে খেলা করতে দেখছিলাম। কি গো ভয় করতে নাকি এদের? আরে তুই চলে আরে ওটা এই আলু মোটা ভালো পারলো না। আরে আমি আসছি, আমার সুপারি দিতে ইচ্ছা করছিল, আমার মারতে দিইনি। আরে তো ওর বাবা সমানে ডাকছে, চলো যাই নিচে। ভয় করতে বলো। হ্যাঁ খুব সাহসী, চলে এসো গরিমা। বাবা সাহস দেখে নেমে পড়েছি, আমি দেখলাম কি করে নামতে হয় প্রথমে। তাই না? এই তো অত ভয় পাওয়ার কি আছে, এই তো হয়ে যাবে। ওর দিকে তাকালে হবে না, তোমাকে তোমার কাজ করতে হবে, ও যেটা বলছে বলতে দাও। খুব বুদ্ধি, অন্যের দিকে তাকালেই ভুল হবে। বাবা রাইট, পজিটিভ ভাইবস দাও গরিমা, রিধিমার অনেক বুদ্ধি। আরে বাস, তো আমরা যে খাওয়া দাওয়া করে টোটো করে ফিরছি, এই যে দেখো রিজার্ভ করে নিয়ে গেছিলাম, তো আমাদের ছেলেরাও আছে। তো চলো আজকের মধ্যে টাটা করছি, সবাই খুব খুব ভালো থাকো।